ম্যাডাম ম্যাডাম কই আপনি ম্যাডাম? ছি ছি ছি, এই ছোট লোকের বাচ্চা, তুই এইভাবে আমার বাসায় কেন ঢুকেছিস? যা এখান থেকে বের হয়ে যা। আরে ম্যাডাম আমার কথাটা তো শুনেন। একদম চুপ, আমি বলেছি না তুই এখান থেকে বের হয়ে যা। যা এখান থেকে বের হয়ে যা। গা থেকে কেমন একটা গন্ধ করতেছে। ছি ম্যাডাম আপনি আমার লাগে এমনি কথা কইতেছেন কেন? আমার তো স্যার আপনার কাছে পাঠাইছে, কইছে আপনার থেকে টাকা নিয়ে নিতে। আমি তো এখানে এমনি এমনি আহি নাই, তাই না? কি কিসের টাকা আবার? কেন ম্যাডাম স্যার আপনার কিছু কয় নাই? আজকে সকালে আমি আপনাকে টয়লেট আর বাসার নিচে ড্রেনটা খুব সুন্দর করে পরিষ্কার করে দিছি, সেটার টাকা। কি তুই আজকে সকালবেলা আমাদের ড্রেন আর বাথরুম পরিষ্কার করে দিয়ে এই নোংরা শরীর নিয়ে আমার ফ্ল্যাটে ঢুকেছিস? হায় আল্লাহ, আমার পুরো ফ্লোরটা নষ্ট করে দিয়েছিস। আবার তুই কিনা আমার কাছে টাকা চাচ্ছিস? তোকে আমি একটা টাকাও দিতে পারবো না। যা এখান থেকে বের হয়ে যা। ম্যাডাম কি করতেছেন এইসব? আমার গা থেকে গন্ধ কেন হইব? আমি তো আপনাকে ড্রেন আর বাথরুম পরিষ্কার করে সুন্দর মতো গোসল করছি, আমার শরীরে কোনো গন্ধ নাই। আপনি ভুল ভাবতেছেন। এই তোকে আমি এখান থেকে বের হয়ে যেতে বলেছি না? যা এখান থেকে বের হয়ে যা। ম্যাডাম আপনি আমার টাকা দেবেন না? আমি টাকা নিয়ে নিয়ে যাবো না তো, কালকে আমার পরীক্ষা। আমি যদি কালকে পরীক্ষার ফি না দিই তাহলে আমার স্যার পরীক্ষা দিতে দিব না। ম্যাডাম আমার টাকাটা দেন, আমি ভালো মতো চলে যাইতেছি। তোর মতন ছোট লোক আর সুইপারের বাচ্চা কিনা দিবে পরীক্ষা, এটা আমার বিশ্বাস করতে হবে? ম্যাডাম বিশ্বাস করেন, আমি সত্যি কইতেছি, কালকে আমার পরীক্ষা, আর যেমনি হোক আমার পরীক্ষাটা দেওয়াই লাগবো। ম্যাডাম আমি সত্যি কইতেছি, আপনি আমার স্বপ্নটারে ভঙ্গ করে দেন না, আমার মায়ের স্বপ্নটারে ভঙ্গ করে দেন না, আমার টাকাটা দিয়ে দেন, আমি ভালো মতো চলে যাইতেছি। এই তুই একদম চুপ কর। তোর এসব নেকা কান অন্য কোথাও যেয়ে দেখা। ছোট লোকের বাচ্চা, তুই এক্ষুনি আমার বাসা থেকে বের হবি, নাকি আমি দাঁড়ান ডেকে তোকে ঘাট ধাক্কা দেখা থেকে বের করে দেবো। আপু, তুই এমনটা কেন করলি? আজকে সকালে তো দুলাভাই তোকে 1000 টাকা দিয়ে গেল সুইপারকে দেওয়ার জন্য। এই তুই চুপ কর তো। ওই 1000 টাকা দিয়ে আমরা অনলাইন থেকে খাবার এনে খেয়ে নেবো। আপু, গরিবের টাকা মেরে খাওয়া কিন্তু একদমই ঠিক না। তুই শুধু সুইপার না, এদের মতো দারোয়ান, রিক্সা চালক, কাজের লোকের সবার টাকায় দুলাভাইয়ের কাছ থেকে নিচ্ছিস ঠিকই, কিন্তু তারা আসলি তাদের সাথে খারাপ ব্যবহার করে তাড়িয়ে দিচ্ছিস। কি সমস্যা তোর? একটা কথা বলি, তুই কিন্তু মস্ত বড় ভুল করছিস। এই তোকে আমি চুপ করতে বলেছি না? যা এখান থেকে যা। কি একটাও রিক্সা নেই। কি ম্যাডাম কেমন আছেন? কি রে তুই এখানে? তুই ওই সুইপার ছেলেটা না? জি ম্যাডাম, আমি সেই সুইপার ছেলেটা। কিন্তু তোর ভিতরে এত পরিবর্তন কেন? তুই না সুইপার ছেলে, তোর গায়ে থাকবে সুইপারের ড্রেস, এত দামি ড্রেস, আবার সাথে একজন আইনের লোকও এনেছিস। ও আচ্ছা, বুঝতে পেরেছি, ওকে ভাড়া করে এনেছিস তাই না নাটকের জন্য? আর এই ড্রেসটা চুরি করে এনেছিস। বাংলাতে একটা প্রবাদ আছে ম্যাডাম, কুকুরের লেজ কখনো সোজা হয় না। আপনিও ঠিক আগের মতোই রয়ে গেছেন। এই ড্রেস আমি চুরি করেও আনিনি বা নাটকের জন্য ভাড়া করেও আনিনি, কারণ আপনি এখন যার সামনে দাঁড়িয়ে কথা বলছেন সে একজন ম্যাজিস্ট্রেট, আর একজন ম্যাজিস্ট্রেটের পোশাক কেমন হয় সেটা অবশ্যই আপনার অজানা না। তুই ম্যাজিস্ট্রেট? এটা আমাকে এখন বিশ্বাস করতে হবে। ম্যাডাম, বিশ্বাস অবিশ্বাসের খেলা তো থানায় গেলেই বুঝতে পারবেন, চলুন। তার মানে আপনি সত্যি আইনের লোক? হ্যাঁ, আর আমিও সেই সুইপার ছেলেটি আজকে পড়াশোনা করে এতটা দূর এসেছি শুধুমাত্র আপনাদের মতো কিছু মানুষকে উচিত শিক্ষা দেওয়ার জন্য, যারা মানুষকে মানুষ মনে করেন না, তাদেরকে অপমান অপদস্থ করে তাদের থেকে ন্যায্য সম্মানটুকু কেড়ে নেন। শুধুমাত্র সেই সব মানুষদেরকে উচিত শিক্ষা দেওয়ার জন্যই আমি আজকে ম্যাজিস্ট্রেট, আর আমি আজকে এতটা দূর এসেছি। স্যার আই এম সরি, ওই দিন আসলে আমি না বুঝে আপনার সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি। ও আপনার ওই দিনের টাকাটা আমি এখনই দিয়ে দিচ্ছি, তার থেকে আরো বেশি টাকা দিচ্ছি। প্লিজ তারপর আপনি আমাকে গ্রেফতার করবেন না। আইনের লোককে ঘুষ অফার করাতে আপনার নামে আরও একটা মামলা দেওয়া হবে। অফিসার। জি স্যার। ওনাকে নিয়ে চলুন। আপনি কি আমার সাথে সসম্মানে যাবেন নাকি লেডি কনস্টেবল ডেকে আনবো? চলুন।